আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই লো পোরিসিটি হেয়ারটাকে আমি কিভাবে মেনটেন করি এবং এই চুলের যত্ন করার জন্য আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি। সো লেটস গো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ প্রীতমে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রীতম। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আমার চুলের যত্ন নিয়ে থাকি। ফার্স্টে যদি আমার হেয়ার টাইপ নিয়ে কথা বলি, আমার হেয়ার হচ্ছে লো পোরিসিটি হেয়ার এন্ড আমরা সবাই জানি লো পোরিসিটি হেয়ার কত বেশি ড্রাই থাকে এন্ড এই জন্য আমাকে সবসময় আমার চুলের এক্সট্রা কেয়ার নিতে হয়। তাই প্রথমেই আমি একটা ব্যাম্বো হেয়ার ব্রাশ দিয়ে আমার চুলটাকে ভালো মতো ব্রাশ করে নেই অ্যান্ড হেয়ার ব্রাশ করার পরে আমি কোকোনাট অয়েল ইউজ করি আমার চুলে। আমি প্যারাশুট ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করতে পারো। একটা বাটিতে তেলটাকে ঢেলে নিয়ে আমার চুলের রুট টু টিপস পুরো আগা থেকে গোড়া পুরো চুলে আমি কিন্তু ভালো মতো আমার অয়েলটা অ্যাপ্লাই করে নিই। আমি অয়েল অ্যাপ্লিকেশনের পরে ভালো মতো আমার হেড মাসাজ করে নিই। এই হেড মাসাজটা অনেক বেশি রিল্যাক্সিং প্লাস চুলের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো হেড মাসাজ শেষ করার পরে আমি একটা মোটা দাঁতের চিরুনি নিয়ে আমার চুলটাকে আলতো হাতে আঁচড়ে নিই অ্যান্ড তেলটা মাথায় 20 মিনিটের জন্য রেখে দেই। এখন আমি বানাবো হেয়ার প্যাক অ্যান্ড হেয়ার প্যাকের জন্য আমি পাইকারি ঘরে হেয়ার প্যাক ব্যবহার করি। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি হেয়ার প্যাকটা দইয়ের সাথে ব্যবহার করার জন্য। যদিও প্যাকের সাথে দই ব্যবহার করার কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই, এটা আমি নিজে থেকেই করি অ্যান্ড দইয়ের সাথে ব্যবহার করেই আমি প্যাকটার বেস্ট রেজাল্ট পেয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ভিডিও ইজ টোটালি নন স্পন্সার্ড। তোমরা আবার মনে করো না আমাকে কেউ টাকা পয়সা দিয়ে ভিডিওটা করাচ্ছে। আমি নিজের টাকা দিয়ে সবগুলো প্রোডাক্ট কিনে তারপর ব্যবহার করছি। তো হেয়ার প্যাক, দই আর পানি একসাথে মিক্স করে আমার হেয়ার প্যাক কিন্তু একদম রেডি। এখন আমি আমার চুলে ভালো মতো অ্যাপ্লাই করে নিব। চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত ভালো মতো কিন্তু প্যাকটাকে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যান্ড প্যাকটা অ্যাপ্লাই করার শেষে আমি অলমোস্ট 2 ঘন্টার মতো প্যাকটা চুলে রেখে দিই। এখন আমি তোমাদেরকে একদম ইন্টারনেটের অনেক ভাইরাল একটা শ্যাম্পু দেখাবো, সেটা হচ্ছে লরিয়ালের এলভাইভ হাইলোরনিক ময়েশ্চার শ্যাম্পু অ্যান্ড পাশাপাশি এটার সাথে আরও একটা ভাইরাল হেয়ার মাস্ক দেখাবো, সেটা হচ্ছে লরিয়ালেরই এলভাইভ ময়েশ্চার হেয়ার মাস্ক অ্যান্ড কন্ডিশনার হিসাবে আমি এই সিল্ক ক্রিম নামের এই কন্ডিশনারটা ইউজ করি। এটা একটা ফিলিপিনের ব্র্যান্ড। কি আমার কাছে দুইটা প্রোডাক্ট ব্যবহারের এক্সপিরিয়েন্সটা কি সেটা জানতে চেয়েছে, তাই ভাবলাম আজকে রিভিউটা শেয়ার করে দেই। তো ফার্স্টের দিকে শ্যাম্পুটা ব্যবহার করে আমার কাছে একদমই ভালো লাগে নাই। তখন আমি শ্যাম্পুর সাথে হেয়ার মাস্কটা ব্যবহার করতাম না, তখন আমি শ্যাম্পুর সাথে সিল্ক ক্রিম কন্ডিশনারটা ইউজ করতাম শুধু। তখন আমি খুব ভালো একটা রেজাল্ট পাইনি, খুব নর্মাল রেজাল্ট পেয়েছিলাম। বাট যখন থেকে আমি এই হেয়ার মাস্কটার সাথে শ্যাম্পুটা কম্বাইন করে ইউজ করে স্টার্ট করেছি, আমার চুলের গেম চেঞ্জ করে দিয়েছে এই দুইটা প্রোডাক্ট। তো শ্যাম্পু আর হেয়ার মাস্ক দিয়ে চুলটা ওয়াশ করার পরে আমি ট্রেসেমির এই হেয়ার সিরামটা ব্যবহার করি আমার চুলে। এই সিরামটা ভেজা চুলে ব্যবহার করতে হয়, অর্থাৎ চুল থেকে পানি পড়বে না বাট ভেজা থাকবে, এরকম অবস্থায় এই সিরামটা ব্যবহার করতে হবে চুলে। এই সিরামটা অনেক ভালো, ফ্রিজ কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক হেল্প করে। লাস্টলি তোমরা এখন আমার চুলের কন্ডিশন দেখতেই পারছো, আমার চুল কিন্তু এখন একদম স্মুথ হয়ে গিয়েছে, কোনো ধরনের ফ্রিজিনেস নেই। এন্ড এই হেয়ার কেয়ার রুটিনটা ফলো করেই আমি আমার হেয়ার ফলের প্রবলেমটা কিন্তু অনেক অংশেই রিডিউস করে ফেলেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। খুব দ্রুত নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।